শিয়ারা ডাকলে কি আর শিয়া হয়ে যায় না? খাজা বাবা বলছে জানে মানে সালাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে যিনি ইমাম হুসাইনের গোলাম আমি তার গোলামের গোলাম। খাজা গরিব নওয়াজ তার রওজার মেন গেটের মধ্যে লেখা। আসলে শিয়া বুঝছে আদার্স এদেরকে বুঝতে চায় না। এর মধ্যে শিয়া একটু ডাকে বেশি, আর ডাকিল সুফিবাদীরা যারা গুরুবাদী, যারা সুফিবাদী গুরুবাদী তাদের চেন অফ কমান্ডটা ঠিক আছে ডাকা। আর শিয়ারা যেভাবে ডাকে, হ্যাঁ গোল এতে ডাকে, ভালোবাসে, আমার চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু তারা মূলে নাই, মূলে নাই। মাওলা আলী যে বেলায়েত নিয়ে গেছে এই বেলায়েতই এরা মানে না। কেন মানে না? এই খলিফা সাহাবাগণের ওটা তো বুঝতে হবে। এখন আমরা যাগো খুব পূজা করি, খুব সাহাবা ছিলেন, অমুক সাহাবা অমুক সাহাবা, এইভাবে চিনে যাবে। কিন্তু তাদের ভূমিকা এত খারাপ ছিল, তারা ছিল নিরপেক্ষ। একটা জিনিস মনে রাখবা, মুর্শিদকে যে গালি দেয় আর যেই ভক্ত শুনে ওই মুড়ি থাকে না। কেন তুই জানো আমি খারাপ হইতে পারি, আমার মুর্শিদের কাছে কখনো সে খারাপ নয়। দেখি তো বিষয়টা, তুমি মুর্শিদের খারাপ কইরা, তুমি আওলাদকে ছোট কইরা, তুমি কি চাও? তুমি কি চাও? ইমাম হুসাইন কিন্তু সহজে যুদ্ধে যায় নাই, মাওলা আলীও এই সিকিমের যুদ্ধে যাইতে চায় নাই, বারবার সন্ধি করবার পাঠাইতে যাও যাও, রক্ত ধরতে আর চাই না। কিন্তু না, কেন? এরা ক্ষমতার পূজা করে, এরা শক্তির পূজা করে, এদের ভিতরের লোভের লালসা ঢুকে গেছে। এরা চায় ফুলের মালা, এদের ভক্ত থাকবো, এত ভক্তি দিব, নাজরানা দিব, পাও টিপবো, অর্জন করে ঠিক ভালো। তাই দিতে পারবা, তারে দিয়ে পাও টিপা, তারে দিতে পারবা, কার পাও টিপলে একটু তোমরা আমাদের আবার আরেক দেশে মেরে, কার পাও টিপলে এই যে টিপাটি বিজে করো, এলে জীবন প্রশ্ন করলে উত্তর দেওয়া পারবা না। এলে দিব এটা করে পারবে না। চৈতন্য মানে ওইভাবে বলতে হইব, নাহলে তো চৈতন্য মানুষের সেবায় গেলে, পাইনবিতে গেলে উনি সহজে সবার গায়ে হাত দিতে দেয় না। আর ওই সেবাটা কিন্তু তার টিপা না, এই যে তার সাথে তার একটা ঘষণ, হ্যাঁ বৈদিক, বুঝছেন? হ্যাঁ, এই জিনিসটাই ভক্ত নেয়। এটা কিন্তু আরামে বানিয়ে লেগে না। অনেকে তো মনে কর টিপবার দেই, ওই ওর দাম দেয়, কিন্তু কি টিপতেছে, কারে টিপতেছে অবশ্যই অনুভূতি না। কি দেখ পূর্ব কেমন হায়া অটিবা ভালো দেখা ওই টুইটি বাবা রে, যে গুরু হোক, যে মুর্শিদি হোক, যে পীরই হোক, এরকম না। এই ইমাম বংশেরা আমাদের এই ফিউচারের জন্য এরা কিন্তু কোরবানি করবে, পরবর্তী জেনারেশন যেন এরকম বিভ্রান্তির মধ্যে না করবে।